অবাধ নিরপেক্ষ ভোট হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে জিতবে, কিন্তু সেই নির্বাচনটা যাতে বাধাগ্রস্ত হয় তার চেষ্টা চালানো হচ্ছে। এখন 2:35 বাজে, 2.5 ঘন্টা আগে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা? এখন তো দেশে সরকার আছে, খোদ বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। ওই পাকিস্তানে আমরা মাঝে মধ্যে শুনি, পাকিস্তানে যে রাষ্ট্রটি অকার্যকর, যেখানে গণতন্ত্র কাজ করে না, সেই পাকিস্তানে আমরা মাঝে মধ্যে দেখি ওখানকার সেনাবাহিনী বিমান বাহিনী নানান ঘাঁটিতে মাঝে মধ্যে পেছন থেকে কেউ একটা হামলা করে, একটু মানে পটকা মটকা বোমা টোমা ফাটায়, এই ধরনের ঘটনা আমরা পাকিস্তানের বেলায় জানি। কিন্তু সেই আলামত বাংলাদেশে কেন? তার কারণটা হচ্ছে বাংলাদেশে যাতে ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দ্রুত নির্বাচন না হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো না? আমরা অবশ্যই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো। রাজনৈতিক নেতা যখন দেউলিয়া হয়ে যায়, জনগণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের জাল ভোটের প্রয়োজন পড়ে। রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে স্বৈরাচারী হতে হয়, তাকে জুলুমবাজ হতে হয়, তখন তাকে খুন গুমের আশ্রয় নিতে হয়। এটাই হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কারোর গায়ে লেখা থাকে না। ফ্যাসিবাদ হচ্ছে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই ধরনের চরিত্র যাদের থাকে, যারা জনগণকে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতায়নকে যারা বিশ্বাস করে না, এবং আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে জনগণ তার নিজের ইচ্ছায় নিজের পছন্দে তিনি তার প্রতিনিধি নির্বাচন করবেন, সেটি হচ্ছে গণতন্ত্রের কথা। আমরা কি গত 3-4টি নির্বাচনে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছিলাম কিনা? আমরা পারি নাই। সেজন্য কি বলে, চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে, নাকি? এটাই তো। আচ্ছা, তো আমাদের সরকারের অবস্থা হচ্ছে তাই। মাঝে মধ্যে দেখি অমুকের দেশ থেকে নিষেধাজ্ঞা, বেনজির অনেক আগেই পগার পার, নাকি? এরপরে যদি বলে যে বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুক সাবেক মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা, এগুলো ফাজলামি না অন্য কিছু? তো এই ফাজলামোগুলো আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট জানতে চাই যে এই যে আওয়ামী লীগের দোসররা যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাদ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? এবং আপনি দেখেন সবকটা কিন্তু পালিয়ে গেছে, এবং সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা এদেরকে পালাবার সুযোগও করে দিয়েছে। এখন মাঝে মধ্যে শুনি যে দেশ থেকে নিষেধাজ্ঞা, এই সমস্ত নাটক বন্ধ করেন। আমরা চাই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু নাটক করা চলবে না। অনেক নাটক হয়েছে। আমরা বারবার বলি দেশের সামনে এখনো বিপদ আছে, বিপদটা কাটেনি। অনেকেই বলেছেন গোপালগঞ্জের কথা বলেছেন, এবং আমি শুনেছি গোপালগঞ্জের নৌকা মার্কার নাকি একটা ঘাঁটি। কেন নৌকা মার্কার ঘাঁটিটা কেন? নৌকা মার্কা গোপালগঞ্জকে কি দিয়েছে? এখানে একজন পুলিশের আইজি ছিলেন জনাব বেনজির আহমেদ। তিনি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি জোর জবরদস্তি করে তিনি তার একটা ব্যক্তিগত খামার করেছিলেন। বাংলাদেশের জনগণের লুটের টাকায় জনগণকে তিনি জিম্মি করেছিলেন। খুন গুম মিথ্যা মামলা দিয়ে এই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি হাজার হাজার কোটি টাকা তিনি অবৈধভাবে কামিয়েছিলেন, এবং গোপালগঞ্জে তিনি এখানে একবার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন।
হালাল রুজি দিয়ে তিনি কাজ করবেন, সম্পত্তি ক্রয় করবেন, ব্যবসা করবেন, চাকরির পরে কোনো সমস্যা নাই, যে কোনো নাগরিক পারেন। কিন্তু তার সম্পত্তি কি হালাল টাকায়? অবৈধ টাকায় মানুষের চোখের পানির বিনিময়ে তিনি সম্পদ অর্জন করেছেন। এই সংখ্যালঘু মানুষের সম্পত্তিগুলো তিনি কম টাকায় কিনেছেন, গায়ের জোরে কিনেছেন। ওই ঢাকায় ভূমিদস্যুদের কথা আপনারা শুনেছেন না? এই ভূমিদস্যুদের মতো একটু বালু ফেলে দিয়ে জায়গাটা দখল করে ফেলেন, আপনি বিক্রি করতে আপনি বাধ্য। কত বড় আপনার ভূমিদস্যু, চিন্তা করেন। আজকে এই সম্পত্তি ভোগ করার কেউ আছে? আজকে প্রত্যেকে দেখলাম তার পরিবারের বিরুদ্ধে এবং তার বাচ্চাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা হয়েছে।